কর্ণধার সকলের পরিচিত হ্যাপিদা, উনার অক্লান্ত পরিশ্রম এই টুর্নামেন্ট 3 দিন ব্যাপী চালানোতে, তার সাথে এত সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করা। অনেক জায়গায় ফুটবল টুর্নামেন্ট হয় কিন্তু ডিসিপ্লিন মেনটেন করাটা একটা টাফ ব্যাপার। উনি আজ শুরু থেকে যেভাবে ডিসিপ্লিন মেনটেন করেছেন, আমরা আশা রাখবো উনি শেষ পর্যন্ত সেভাবেই এই টুর্নামেন্টকে যেন সমাপ্তি করেন। একদম আজকের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। আর এক ঘোষক যেটা বলছিলেন সেটা হচ্ছে বাচ্চা ছেলেরা একটু হয়তো মুখ খারাপ করে দিচ্ছে, কিছু মনে করবে না, বয়সের ধর্ম হয়তো। হ্যাঁ, একটু সংযত থাকবে তোমরা, এলাকার পরিচিতি আর কি, আমাদেরকে বলবে বড়দেরকে, তারপর আবার এই কলেজে পড়াই। হ্যাঁ, তো মুখ খারাপ করো না, বিরক্ত হবে না, সহযোগিতা করো তোমরাও। লাইভ চলছে না রেকর্ডিং এগুলো ফেসবুক লাইভ করবেন, তাহলে তো আপনার চ্যানেলটাও হয়ে গেল একটা। যেমন ওইসব মালদার দিকে গিয়ে আমরা একটা খেলালাম আপনার গঙ্গারামপুরে লাইভ করে দিচ্ছে এমসি মালদা না টিসি মালদা, সব যত টুর্নামেন্টে লাইভও করে, ছেড়ে দেয়, ইনকামও ওখান থেকে কিছু করে ইউটিউব। ফলোয়ার ভালো আছে, 30 লাখের উপরে। কলাইডাঙ্গা ও শিশুতলা দুই দলের টিম ক্যাপ্টেনের কাছে অনুরোধ, আপনারা প্লেয়ারদের রেডি করে আমাদের 4th অফিসিয়ালের যেদিকে আপনারা রয়েছে, আপনারা আমাদের মূল মঞ্চের সামনে আপনারা প্লেয়ারদের রেডি করে নিয়ে আসবেন। চার নম্বর খেলা অর্থাৎ ফার্স্ট রাউন্ডের শেষ খেলা, চাদর বনাম ফারাক্কা এসএস। চাদর ও ফারাক্কা এসএস আপনাদের 4 নম্বর খেলা রয়েছে। আপনারা প্রত্যেকেই, এটা 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর হবে, কিন্তু প্রত্যেকেই একটু প্লেয়ারদের রেডি রাখবেন যেন খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খেলাটা শুরু করা যায়। টিম লিস্ট করার জন্য পেনটা দেনি, পেনটা ওটা নামে নিয়ে নিয়ে নিয়েছে। কমা কলম গেলা কিনে এক ব্যান্ডেল দিয়ে চলে আসা সবকে দিয়ে একটু আগে আমরা দেখলাম মাঠের পশ্চিম দিকের গোলপোস্টে আড়াআড়ি ভাবে একটা কিক, গোলকিপার সতর্ক ছিল তাই, যদিও গোলপোস্টের মধ্যে বলটা ছিল না। এই সবই গোল হয়ে যায় আর কি। হ্যাঁ, এক জায়গায় দিলে আমাদের মঞ্চে কলাইডাঙ্গা প্লেয়ারদের টিম লিস্ট আমাদের পৌঁছে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত শিশুতলা আপনারা এখনো টিম লিস্ট আমাদের মঞ্চে দেননি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অতি সত্বর প্লেয়ার লিস্ট জমা করবেন। কিন্তু কলাইডাঙ্গার কাছে আমাদের অনুরোধ, ক্যাপ্টেনকে বলছি 14 জন প্লেয়ার রয়েছে, কিন্তু মেনশন করতে হবে ফার্স্ট 9 কারা খেলছে। হ্যাঁ, তার সাথে ক্যাপ্টেন যে রয়েছে, ক্যাপ্টেন পাশে
জার্সি নাম্বারের পাশে ক্যাপ্টেনের নাম কিংবা দিয়ে দেবে। এটা দিয়ে যাবো আমাকে। টিম লিস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা মেনশন অবশ্যই করে দেবেন, যারা ফার্স্ট 9 খেলবে, যারা এক্সট্রা রয়ে থাকবে তাদেরও আপনারা এক্সট্রা সাইডে লিখে দেবেন, তাতে অফিসিয়ালসদের অনেকটাই সুবিধা হয়, প্লেয়ারদেরও অনেকটা সুবিধা। একটু আগে মাঠের পুরো প্রান্তের গোলকিপার গ্রিপ করতে পারেননি, যাই হোক কিপ করেছেন, ধরেছিলেন, বলটা পেয়েছিলেন, এগুলোই আশঙ্কা থাকে গোল হওয়ার। বিপক্ষের খেলোয়াড়রা সুযোগ নেয় এই সমস্ত, যে গোলকিপার গ্রিপ করতে না পারলে কোনো কারণে তার থেকে আবার কিক হয়ে গোল হয়। যাই হোক বিপদ ঘটেনি। আউট কত নম্বর? 16 আউট। ইন 15 ইন। আমি এনেছি বলে এটাই আমার সম্বল। আমারটা তো আমি দিলাম আবার একদম। প্লেয়ার চেঞ্জ হচ্ছে এমসি অ্যাপেলুর। আউট 16 নম্বর জার্সি, ইন 15 নম্বর জার্সি। 16 নম্বর জার্সিধারী প্লেয়ারকে আউট, ইন হচ্ছে 15 নম্বর জার্সি এমসি অ্যাপেলুর। যে খেলোয়াড় ঢুকছে বা বেরোচ্ছেন তাকে বোর্ডও দেখানো হচ্ছে, এটাও খুব ভালো আর কি। লক্ষ্মী জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, একটা গেট করা হয়েছে, খুব সুদৃশ্য ফটক ওখানে আমরা দেখছি। তারপরে এরকম একটা বড় মঞ্চ, পাশে দুটো মঞ্চ, ছোট ছোট হলেও যারা স্পোর্টস অফিসিয়াল, আমার আরেকজন ঘোষক বলছিলেন, যারা খেলা আধিকারিক আছেন, পরিচালনা করছেন, তাদের জন্য একটা তাঁবু আর একটা তাঁবু চেঞ্জ হবে দলগুলোর জন্য। আবারও পরিবর্তন খেলোয়াড়ের। নাম্বারটা শুধু বলে দাও, ঠিক আছে? আপনারা কেউ তর্কে জড়াবেন না, কারণ রেফারি রয়েছে মাঠে। কমিটির পক্ষ থেকে গোল জাজ রাখা হয়েছে, কমিটির পক্ষ থেকে গোল জাজ রাখা হয়েছে, তাই কোনো প্লেয়ার অবশ্যই তর্কে জড়াবেন না। গোল দেওয়া হয়েছে, গোল জাজ রয়েছে, কমিটির পক্ষ থেকে গোল জাজ রাখা হয়েছে দু সাইডে, তাই রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। কোনো প্লেয়ার তর্কে জড়াবেন না। দু সাইডের গোল পোস্টে গোল জাজ রাখা হয়েছে কমিটির পক্ষ থেকে, আপনারা কেউ অযথা তর্ক করবেন না। মাঠে বাচ্চারা কেউ প্রবেশ করবে না। কমিটি ও রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে, তাই আপনারা অযথা তর্ক বিতর্ক করবেন না। কমিটির পক্ষ থেকেই গোল জাজ রাখা হয়েছে,
কমিটির পক্ষ থেকেই গোল জাজ রাখা হয়েছে। আমাদের দুই গোল পোস্টে গোল জাজ কমিটির পক্ষ থেকে আছে, তাই ভাইরা ধরে থাকা ভালো ফাঙ্গাস গুলো মুরুখ। তাই রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। তাই আপনাদের বলছি, আপনারা যারা এক্সট্রা দর্শকরা মাঠে প্রবেশ করেছেন আপনারা বেরিয়ে যান। খেলা পরিচালনা করছেন উত্তম দাস, রতন সরকার, অম্লান ঘোষ আর রঞ্জিত কর্মকার। রঞ্জিত দাকেও দেখছি এই মুহূর্তে মাঠে। একটা চেয়ার নিয়ে গোল জাজ। এই সাইডে একটা চেয়ার দেবেন, এই সাইডে যেভাবে গোল পোস্টে চেয়ার আছে এই সাইডেও একটা চেয়ার দিয়ে গোল পোস্টে আপনারা অফিসিয়ালসকে গোল জাজ যাকে রাখা হয়েছে আপনারা চেয়ার একটা দিয়ে দিন। হ্যাঁ, তবে বুঝতেও পারবে যে উনি গোল জাজ। গোল পোস্টের নেট দিয়ে বল বেরিয়েছে, ওখানে গোল জাজ রয়েছে, আপনারা কেউ তর্ক করবেন না।